আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতিরোজ ব্লগ ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 5 তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল এবং আমরা প্রত্যেকবারই জন্মদিনের দিন রাত্রের ডিনারটা আমরা সাধারণত ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে করে থাকি। তো সেরকমই এবার আমরা সবাই মিলে আমাদের বাসার খুবই কাছে নতুন একটি রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে কুরো। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট, এখানে থাই খাবারও রয়েছে। তো যাই হোক, তারপর আমরা সেখানে চলে গেলাম এবং আমি তো সবসময় পছন্দ করি নতুন নতুন জায়গায় যাওয়ার এবং নতুন পরিবেশ, নতুন খাবার আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে জাপানিজ ফুড, যার কারণে বিশেষ করে সব কিছুর সাথে কেমন কেমন করে যেন মিলে গেল। আর কুরো শব্দটার অর্থ হচ্ছে জাপানিজ ভাষায় কালো, ওই হিসেবে আমরাও অটোমেটিক সব কিছু মানে একরকম হয়ে গেছে। কিভাবে যে মিলে গেল বুঝতে পারিনি। যাই হোক, আমরা ভিতরে গেলাম। এই রেস্টুরেন্টটি বেশি দিন হয়নি, মাত্র 2-3 মাস আগেই ওপেন হয়েছে। যাই হোক, হঠাৎ করে ফেসবুক থেকে পাওয়া, তারপরে আমরা সরাসরি চলে আসলাম। তাও এমন সময় যখন আমরা বাসা থেকে বের হচ্ছি, এমন না যে আগের থেকে আমরা রেডি করে রেখেছিলাম। যাই হোক, তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো এক এক করে। সব নিয়ম মতো চলছে এবং রেস্টুরেন্টটি খুব ছোট পরিসরে, বেশি একটা বড় না। আমি যতটুকু দেখালাম অতটুকুর মধ্যেই রেস্টুরেন্টটি খুব ছোট্টর মধ্যে সিমসামভাবে খুব সুন্দরভাবে স্নিগ্ধভাবে সাজানো। আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমরা খাবার অর্ডারের জন্য সব কিছু দেখছিলাম, মেনুতে কোন কোন আইটেম নিব। বাচ্চারা খুব এনজয় করছিল এবং তাদের কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ইমিকো তো খুবই পছন্দ করে, জাপানিজ সুশিটাকে বিশেষ করে প্রাধান্য দেয় সে। যাই হোক, আজকে আমরা সুশিটা নিব না, আমরা টেম্পুরা অর্ডার করেছিলাম, পাশাপাশি ক্যাসোনাট সালাদ অর্ডার করেছিলাম। আর এগুলো আমরা প্রথমেই দিতে বলেছিলাম, কারণ যেহেতু আমরা একটু আগেই চলে গিয়েছি, ইভিনিং স্ন্যাক্স হিসেবে অ্যাপাটাইজারটা আগে থেকেই আমরা একটু একটু করে কথা বলবো, গল্প করবো, বাচ্চাদের সাথে সময় কাটাবো আর একটু একটু করে খাবো। যাই হোক, বলার মতোই সাথে সাথে আমাদের খাবারগুলো পরিবেশন করে দিল। তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাবারগুলো খেলাম। এর মাঝে অনেক ফ্যামিলি আসতে শুরু করেছে, পাশাপাশি আসলে অনেক ফ্যামিলি ছিল। আর যেহেতু ফ্রাইডে ছিল, যার কারণে একটু মানুষ বেশি ছিল। মানুষ বেশি থাকাতেই ভালো লেগেছে, কারণ একটু মানুষজন না হলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, আমাদের পাশাপাশি ছিল কিছু কাপল এবং আমার পাশের সিটেই ছিল একটা ফ্যামিলি, যার কারণে মানে বাচ্চাদের আওয়াজও ছিল আশপাশে, ভালো লাগছিল। যাই হোক, সবাই সবার মতো একটু একটু করে খাবার নিয়ে নিচ্ছে পছন্দ মতো। আর আমরা ওই যে গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, যার যার মতো খাবার খাচ্ছিলাম। আর বাচ্চাদের মধ্যে ইমিকো তো সবচেয়ে বেশি পছন্দ করে জাপানিজ ফুড, তার সবচেয়ে বেশি পছন্দ সুশি। সে সুশি বলতেই অজ্ঞান। যদি কখনো জাপানি ফুডের কথা বলা হয়, তাকে প্রথমেই সে আমাকে বলবে সুশির কথা। এজন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে ও কোনো সময় কোনো কিছু করলে ওকে আমি গিফট হিসেবে সুশিটা দিয়ে থাকি। যেমন সাপোজ গত বছর সে রোজা রেখেছিল, তখন আমি তার জন্য আলাদাভাবে এই খাবারটাও অর্ডার করে এনেছিলাম, তার খাবারের মেনুর সাথে অ্যাড করে দিয়েছিলাম। সে খুব খুশি হয়েছিল। এই তো তারপর আস্তে আস্তে আমাদের মেন কোর্সের যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে। খাবারের মধ্যে অর্ডার করেছিলাম চিকেন সিজলিং, যেহেতু বাচ্চারা বিফ পছন্দ করে না, আর এগ ফ্রাইড রাইস পছন্দ করে, সেটাই অর্ডার করেছিলাম ওদের পছন্দ মতো। আর সাথে ছিল হাঁসের একটা ছোট্ট আইটেম, যেটা জাপানিজরা খুব সুন্দরভাবে করে থাকে। এখানে পরিবেশটা যেমন সুন্দর, স্টাফদের আচরণটা খুব ভালো। তারা প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে নিজে থেকে পরিবেশন করার বলছিল বারবার। তো আমরা নিষেধ করিনি। তারপর তিনি এক এক করে আমাদের সব খাবারগুলো পরিবেশন করে দিল আমাদের পছন্দ মতো। তো আমি তখন বাচ্চাদের সাথে মজা করছিলাম। তো প্রত্যেকটা খাবারই তারা খুব সুন্দর করে পরিবেশন করে দিল এবং এটা খুব ভালো লেগেছে আমার কাছে। আর আমিও তাকে হেল্প করছিলাম। এরপর আমরা সবাই মিলে ওই যে গল্প করছিলাম আর আমাদের রাত্রে ডিনারটা এনজয় করছিলাম। আমার কাছে ভালো লেগেছে, খাবারগুলো খুব ভালো ছিল। এটা ছিল সেই হাঁসের মাংসটা, খুব সুন্দর করে রান্না করা হয়েছে এখানে। যারা আসলে বাইরে থেকে এভাবে খেয়ে এসেছে বা এরকম খাবার খেতে অভ্যস্ত, তারাই অবশ্য এই খাবারটা পছন্দ করবেন। যারা কখনো এই টাইপের খাবার খেতে মানে অভ্যস্ত না, তারা অবশ্য এটা পছন্দ করবে না। আমার কাছে এটা মনে হলো, তাই বললাম। যাই হোক, তারপর খাবার শেষ করার পর আমরা একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম, এরপর গল্প করছিলাম। এই যে দেখা যাচ্ছে অনেক মানুষ এবং সবাই মোটামুটি যার যার মতো সময় কাটাচ্ছে।
তো আমরা একটু সময় কিছুক্ষণ গল্প করলাম, মজা করছিলাম। আর যেহেতু হাজব্যান্ডের বার্থডে বলে কথা, সে তো খুব মজা পাচ্ছে, তাদের বাচ্চাদের সাথে মজা করতে খুব পছন্দ করে। এরপর আমার ছেলে তাদের যে কমেন্টসের জন্য একটি ছোট পেপার দিয়েছিল সেটা পূরণ করছিল, এবং সাথে সাথে আমার হাজব্যান্ড বিলটাও পেমেন্ট করে দিল। এরপর বাইরে যে জায়গাটা ছিল সেখানে বসে কিছু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা খুব সুন্দর ছবি তোলার জন্য, যারা পছন্দ করেন তুলতে পারেন। এই তো তারপরে আমরা বের হয়ে গেলাম। এই তো ছোট্ট একটি ব্লগ ছিল বার্থডে রাত্রের ডিনারটা আমরা ফ্যামিলির সাথে কিভাবে এনজয় করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সামনেই ভ্যাকেশনের নতুন নতুন ব্লগ রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।